মোহাম্মদ সেলিম এগিয়ে রয়েছেন 133টি বুথে। আবু তাহের খান এগিয়ে রয়েছে 150-এর নিচে ভোট পেয়েছে এমন বুথ রয়েছে 7খানা। ওই 10টা 11টা 145 নম্বর বুথে মোহাম্মদ সেলিম ভোট পেয়েছে 268টি, আবু তাহের ভোট পেয়েছে 269টি, খান পেয়েছে 243টি ভোট, আর গৌরী পেয়েছে 0। এই 200 নম্বর বুথটা আমি নমস্কার দর্শক, আপনারা দেখছেন আদিক। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। দর্শক, 2024 সালের লোকসভা নির্বাচনে এ রাজ্যে বামেদের কি রেজাল্ট হয়েছে আমরা প্রত্যেককে খুব ভালো মতো করে জানি। 2016 সাল থেকে যে ধরাশয়ী শুরু হয়েছে তা আজও অবিচল রয়েছে। দর্শক, 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে 294টা বিধানসভা রয়েছে সেই 294টা বিধানসভায় একটি মাত্র বিধানসভায় বামেরা এগিয়ে রয়েছেন। সেই একটি মাত্র বিধানসভা হলো মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভার অভ্যন্তরের রানীনগর বিধানসভা। সেই রানীনগর বিধানসভায় মোহাম্মদ সেলিম কত ভোট পেয়েছেন, কতগুলো বুথে মোহাম্মদ সেলিম এগিয়ে রয়েছেন, কোন বুথে কেমন রেজাল্ট করেছেন, সবটা নিয়েই বিস্তারিত আলোচনায় রয়েছে আজকের ভিডিওতে। দর্শক, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এটাই আশাবাদী। সবার প্রথমে আমি জানিয়ে দিই তথ্যগুলো। দর্শক, এই রানীনগর বিধানসভায় বুথ রয়েছে 270টি। এই রানীনগর বিধানসভায় 270টি বুথে টোটাল ভোটার রয়েছে 2,19,523টি। 2,19,523টি। এই 2,19,523 জন মানুষ এবছর কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেনি, কারণ কিছু মানুষ তো বাড়িতে থাকে না, কাজের উদ্দেশ্যে বাইরে থাকে। দর্শক, এবার আমি জানিয়ে দিই কে কতগুলো করে ভোট পেয়েছে। এই রানীনগর বিধানসভায় মোহাম্মদ সেলিম ভোট পেয়েছেন 96,310টি। 96,310টি। আবু তাহের খান পেয়েছেন 95,589টি। গৌরী শঙ্কর ভোট পেয়েছেন 20,495টি। দর্শক, হাবিব শেখ পেয়েছেন 1,617টি। এই রানীনগর বিধানসভা থেকে মোহাম্মদ সেলিম মাত্র 721 ভোটে এগিয়ে রয়েছেন। গোটা রাজ্যে এই একমাত্র বিধানসভা রানীনগর, যে বিধানসভায় মোহাম্মদ সেলিম 721 ভোটে এগিয়ে রয়েছেন। দর্শক, বুথে কেমন রেজাল্ট হয়েছে একটু জানিয়ে দিই। দর্শক, এই 270টা বুথের মধ্যে এমন 50টা এমন 7খানা বুথ রয়েছে যে 7খানা বুথে মোহাম্মদ সেলিম 50-এর নিচে ভোট পেয়েছে। 50-এর নিচে ভোট পেয়েছে এমন বুথ রয়েছে 7খানা। ওই 10টা 11টা 16টা এই রকম, অর্থাৎ 50-এর নিচে ভোট পেয়েছে এমন বুথ সংখ্যা হলো 7টি। দর্শক, 50 থেকে 100 ওই 60, 75, 95 অর্থাৎ 50 থেকে 100-র মধ্যে ভোট পেয়েছে এমন বুথ সংখ্যা হলো 11টি। দর্শক, আমি রিপিট করছি, 50 থেকে 100-র মধ্যে ভোট পেয়েছে এমন বুথ সংখ্যা হলো 11টি। দর্শক, 100 থেকে 500-র মধ্যে ভোট পেয়েছে 200, 300, 250, 260, 495 অর্থাৎ এই 100 থেকে 500-র মধ্যে ভোট পেয়েছে এমন বুথ সংখ্যা হলো 200টি। অর্থাৎ মোহাম্মদ সেলিম 200টির বেশি বুথে 100 থেকে 500-র মধ্যে ভোট পেয়েছে। মোহাম্মদ সেলিম 500-র ওপরে ভোট পেয়েছে এমন বুথ সংখ্যা হলো 52টি। আমি সবটা আবার একবার রিপিট করছি। মোহাম্মদ সেলিম 50-এর নিচে ভোট পেয়েছে এমন বুথ সংখ্যা হলো 7টি। 50 থেকে 100-র মধ্যে ভোট পেয়েছে এমন বুথ সংখ্যা হলো 11টি। 100 থেকে 500-র মধ্যে ভোট পেয়েছে মোহাম্মদ সেলিম এমন বুথ সংখ্যা হলো 200টি। 500-র ওপরে ভোট পেয়েছে মোহাম্মদ সেলিম এমন বুথ সংখ্যা হলো 52টি। দর্শক, এই 270টি বুথের মধ্যে আমি এমন 3টি বুথ সংখ্যা নিয়ে আসব যে 3টে বুথে মোহাম্মদ সেলিম খুব ভালো রেজাল্ট করেছে। দর্শক, সেই 3টে বুথের মধ্যে হলো, আমি একটা বুথ দেখলাম 89 নাম্বার বুথ। এই 89 নাম্বার বুথে মোহাম্মদ সেলিম
600-র ওপরে ভোট পেয়েছে। মোহাম্মদ সেলিম 606টি ভোট পেয়েছে। সেখানে আবু তাহের খান 318টি ভোট পেয়েছে। গৌরী সেখানে 12টি ভোট পেয়েছে। দর্শক, 139 নম্বর বুথ, এই 139 নম্বর বুথে মোহাম্মদ সেলিম ভোট পেয়েছে 503টি। আবু তাহের খান ভোট পেয়েছে 243টি। গৌরী ভোট পেয়েছেন 2টি। দর্শক, 120 নম্বর বুথ, এই 120 নম্বর বুথেও সেলিম 600-র ওপরে ভোট পেয়েছে। অর্থাৎ এই 120 নম্বর বুথে মোহাম্মদ সেলিম ভোট পেয়েছেন 607টি। মোহাম্মদ সেলিম ভোট পেয়েছেন 607টি। আবু তাহের খান পেয়েছেন 378টি। গৌরী পেয়েছেন 9টি। দর্শক, এই 3টে বুথ যদি খুব ভালোভাবে লক্ষ্য করা যায়, যেখানে বিজেপি একটা 12টা ভোট পেয়েছে, একটা 2টো পেয়েছে, আর একটাতে 9টা ভোট পেয়েছে। খুব কম সংখ্যায় এই 3টে বুথে বিজেপি কিন্তু ভোট পেয়েছে। দর্শক, আমি এমন 3টে বুথের কথা বলবো যে 3টে বুথে মোহাম্মদ সেলিম খুব খারাপ রেজাল্ট করেছে। সেই 3টি বুথ হলো 155 নম্বর বুথ। এই 155 নম্বর বুথে মোহাম্মদ সেলিম 37টি ভোট পেয়েছে। আবু তাহের খান 190টি ভোট পেয়েছে। গৌরী 250টি ভোট পেয়েছে। 156 নম্বর বুথে মোহাম্মদ সেলিম মাত্র 16টি ভোট পেয়েছে। আবু তাহের খান 418টি ভোট পেয়েছে। গৌরী 419টি ভোট পেয়েছে। 157 নম্বর বুথে মোহাম্মদ সেলিম ভোট পেয়েছে 11টি। আবু তাহের ভোট পেয়েছে 264টি। গৌরী পেয়েছে 361টি। দর্শক, এই 3টে বুথ আমি তুলে নিয়ে এসেছি এই কারণেই, এই 3টে বুথে মোহাম্মদ সেলিম ভীষণ খারাপ রেজাল্ট করেছে। সবথেকে খারাপ রেজাল্ট করেছে 157 নম্বর বুথে। এই 157 নম্বর বুথে মোহাম্মদ সেলিম মাত্র 11টি ভোট পেয়েছে। এই 270টি বুথের মধ্যে মোহাম্মদ সেলিম এই 157 নম্বর বুথে সবথেকে বাজে রেজাল্ট করেছে, অর্থাৎ 11টি ভোট পেয়েছে। এবং এই 3টে বুথে যদি তুমি খুব ভালো করে লক্ষ্য করো, বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে অন্যদের থেকে। দর্শক, এবার আমি এমন 2টি বুথের কথা বলবো যে 2টি বুথ একটুখানি তোমরা দেখলেই বুঝতে পারবে। 145 নম্বর বুথে মোহাম্মদ সেলিম ভোট পেয়েছে 268টি। আবু তাহের ভোট পেয়েছে 269টি। অর্থাৎ একটি মাত্র ভোট আবু তাহের খান এখানে বেশি পেয়েছে। গৌরী পেয়েছে 153টি। দর্শক, এবার আমি একটা বুথের কথা বলবো, সেটা হচ্ছে 200 নম্বর বুথ। এই 200 নং বুথে সেখানে সেলিম পেয়েছে 290টি ভোট। আবু তাহের খান পেয়েছে 243টি ভোট। আর গৌরী পেয়েছে 0। এই 200 নম্বর বুথটা আমি তুলে নিয়ে এসেছি এই কারণেই, কারণ এখানে বিজেপি 0 ভোট পেয়েছে। আমি বুথগুলো লক্ষ্য করে দেখলাম যে 200 নম্বর বুথে বিজেপি 0 পেয়েছে। অর্থাৎ এই 200 নম্বর বুথের কোনো মানুষই বিজেপিকে ভোট দেয়নি। দর্শক, আমরা দেখলাম কোন বুথে কেমন রেজাল্ট হয়েছে মোহাম্মদ সেলিম এই বুথে। এইবার আমরা সবথেকে ইম্পর্টেন্ট যে টপিক সেটা নিয়ে বলে দিই। এই 270টি বুথের মধ্যে মোহাম্মদ সেলিম এগিয়ে রয়েছেন 133টি বুথে। 270টি বুথের মধ্যে মোহাম্মদ সেলিম এগিয়ে রয়েছেন 133টি বুথে। তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান এগিয়ে রয়েছে 106টি বুথে। আবু তাহের খান এগিয়ে রয়েছেন 106টি বুথে। বিজেপির গৌরী শঙ্কর তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন 31টা বুথে। বিজেপির গৌরী শঙ্কর তিনিও কিন্তু 31টা বুথে এগিয়ে রয়েছেন। দর্শক, আমরা দেখলাম এই বিধানসভার বিস্তারিত। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবসময় চেষ্টা করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকা। দর্শক, আমরা চেষ্টা করব আরও এই রকম বিশ্লেষণের ভিডিও নিয়ে আসা। দর্শক, ভালো থাকবেন।